একটা নতুন রেসিপি বানাবো, তার জন্য এখানে প্রথমে পাউরুটিগুলোকে আমি তেলে ভেজে নিয়েছি। এখানে আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। পুরো ফুল ভিডিওটা দেখতে থাকবে আমি কী বানাচ্ছি। চিকেনের নতুন রেসিপি বানানোর জন্য চিকেনগুলো প্রথমে ভেজে নিয়েছি। এখানে পাউরুটিটাকেও ভেজে নিয়েছি। এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি। এবার সব আমি মিক্সিতে দিয়ে দেবো। দিয়ে আমি একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। এবার দিয়ে দিলাম পেঁয়াজটা, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর দিয়ে দিলাম এখানে লঙ্কা শুকনো ভাজা। এখানে অল্প একটু চিলি সস দিলাম, সয়া সস দিয়েছি আর চিলি সস দিলাম, স্বাদ মতো নুন। এখানে আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি, একটা দিলাম। তোমরা চাইলে একটাও দিতে পারো, আমি এখানে দুটো দিলাম। যে যেমন পরিমাণ সেরকম বুঝে দেবে। এবার আমি এই সব কিছু দিয়ে মিক্সি জারে পেস্ট বানিয়ে নেব। মিক্সি জারে আমি এটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কিভাবে আমি বানাচ্ছি দেখে নাও। এখান থেকে অল্প করে নিলাম, দিয়ে এইভাবে লম্বা করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে পুট করে নিচ্ছি। বুঝতেই পারছো এটা কিসে পুট করছি। দেখো এইভাবে আমি সবগুলো একটা একটা করে বানিয়ে নিচ্ছি। দেখো আমি ব্রেড ক্রাম্ব সে পুট করছি কিভাবে। এইভাবে সবগুলোকে আমি পুট করে নিয়েছি। এক কড়াই আমি সাদা তেল নিয়েছি। তেলটাতে আমি পাউরুটি আর চিকেন ভেজেছিলাম বলে তেলটার কালারটা এরকম লাগছে। তারপর আমি এগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। কড়াই আমি ছেড়ে দিলাম, হালকা করে আঁচ দিয়েছি, অল্প করে ভাজা হোক, আবার পরে উল্টে নেবো। এক পিঠ ভাজা হোক। আমি এক পিঠ উল্টে নিয়েছি, এক পিঠ ভাজা হয়ে গেছে। তো আমি চিকেনের নতুন রেসিপি বানালাম। চিকেন কাটলেটও নয়, চিকেন চিজও নয়। তো এটা একটা নতুন ধরনের রেসিপি ট্রাই করলাম। তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাবে। অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে আমি যেভাবে বানালাম একবার ট্রাই করবে। খেতে খুবই সুস্বাদু হয়, দারুণ হয়। একবার খেলে আবার খেতে মন চাইবে। তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে। আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো আমার ইউটিউব চ্যানেলে তোমরা টুসি ব্লগ বলে আছে, এরকম ধরনের নতুন নতুন রেসিপি অনেক দেওয়া আছে। তোমরা চাইলে ওখানে গিয়ে দেখে আসবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশের বটন বেলটা বাজিয়ে দেবে, যাতে কোনো নতুন ভিডিও বানালে সবারই প্রথম তোমাদের কাছে চলে যায়। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিলাম, দেখো চিলি সস আর টমেটো সস দিয়ে এটা আমি পরিবেশন করব। তো তোমাদের আমি একটা ভেঙে দেখালাম কত সুন্দর হয়েছে দেখো।